Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. How are you, my dear student? How are you? Tabassum, how are you? কেমন আছো? Tabassum, I am fine. okay. And you? I am also fine. Okay. Alhamdulillah. We will yeah, I'm also fine. We will resume our class, avoiding this listening section because this section is not acceptable to us because we didn't get the audio cassette or audio CD. So we will start our class from section D. You do you find have you got it in your screen? Have you got it in your screen? তুমি স্ক্রিনে পাইছো এটা? তাবাসসুম এটা দেখতে পাচ্ছো, তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ, তো কথা জবাব দিও, জবাব দাও না কেন? কে জানে আসছে সামনে আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি একটু করে নেই। ওকে, কে আসলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার দেরি কেন? তোমার তো 5-7 মিনিট আগে ঢোকার কথা। ওকে, নাও স্যার আমি তো 11টার আগে থেকে ওয়েট করতেছিলাম, কিন্তু দেখি অনেক বেশি বেজে গেছে, আপনি জয়েন করেন নাই। আল্লাহ, আমি তো তোমাকে 11টা বাজার 5-7 মিনিট আগে দিয়েছি, 7 থেকে 8 মিনিট আগে দিয়েছি। স্যার এইজন্য ইংলিশটাকে অনলাইন আবার জানি কে আসছে, দেখি একটু। হ্যাঁ, কে আসছো? সামিয়া আসছে সম্ভবত। সামিয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার did you complete your pyre ceremony, funeral ceremony? তোমার যে সৎকার্য শেষ করে আসছো, আর তোমার যে খালু নাকি মারা গেছে? জি স্যার। আচ্ছা, যাক, দোয়া করি আল্লাহ তার জান্নাত নসিব করুক, আমরা সবাই দোয়া করি। হ্যাঁ, ওনাদের বাড়িও কি নোয়াখালী ছিল? ওনাদের বাড়ি কি নোয়াখালী ছিল? জি স্যার। ও, তোমার কি হয়? আমার খালুই। ও, খালু না? আরে আচ্ছা, যাক, অসুবিধা নাই, দোয়া করি আমরা সবাই, সে যেন যার যেন আত্মা যেন শান্তিতে থাকে। ঠিক আছে। আর একজন আসলো কে? ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। এবার কাকে পাইলাম আমরা? মিষ্টিকে সম্ভবত, নাকি? আসসালামু আলাইকুম স্যার। মিষ্টি নিয়ে এত দেরিতে আসলে কেমন হইবে? আর একটু আগে আসতে হবে তো। স্যার আপনি তো ফার্স্টে লিংক দেন নাই তো। কে বলছে আমি 7 থেকে 8 মিনিট আগে লিংক দিয়েছি? তোমাদেরকে তো বলাই আছে 7 থেকে 8 মিনিট আগে লিংক দাও, এর আগে তো আর দেওয়া যায় না, অনেক সময় সমস্যা হয়। তো আমাদেরকে রেকর্ড হচ্ছে। আচ্ছা, রেকর্ডের মধ্যে অনেক কথা চলে আসছে, অসুবিধা নাই। তোমরা ইচ্ছা করলে সবাই একটু চেহারা দেখাই নিতে পারো, যদি দেখাতে চাও। ঠিক আছে, চেহারা দেখাই নিতে পারো তাড়াতাড়ি, আমরা কাজ শুরু করে দেই। আচ্ছা, দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উই সি হিয়ার দ্য পপুলেশন, ল্যান্ড এরিয়া অ্যান্ড পপুলেশন of our neighboring countries, especially Bangladesh, Sri Lanka. Bangladesh, our native country, Sri Lanka, India, and China, because they have showed this chart or showed this table just to show how much density of every country is carrying. স্যার কিছুই দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছ না? না স্যার, দেখা যাচ্ছে কিছুই দেখি screen is না। still visible. ও আচ্ছা, দাঁড়াও, কি হইল এটা? আমি ভাবছিলাম আমি একলা দেখি না, আমি সবাই দেখি। আমি এটা ভাবছিলাম, এখানে আমিও ভাবছি। আমি ভাবছিলাম সেবা চুপ। আচ্ছা, দাও। ওমা স্যার লেফট নিছে। না, দাঁড়াও, আসতেছি আমি। এই যাও, আরে কালকে বলি নাই। আসছে, সবাইটা আসছে, দেখতে পাচ্ছ? আসছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখে পপুলেশন তুমি দেখতে পাচ্ছ যে বাংলাদেশের ল্যান্ড এরিয়া হচ্ছে 1,44 স্কয়ার কিলোমিটার, সেখানে তার জনসংখ্যা হচ্ছে 150 মিলিয়ন। হ্যাঁ, আর তার ডেনসিটি অফ পপুলেশন পার স্কয়ার কিলোমিটারে বাংলাদেশে 1000, শ্রীলঙ্কা আছে 65,000 স্কয়ার কিলোমিটার, 65,000 স্কয়ার কিলোমিটার, 65,600 স্কয়ার কিলোমিটার, অ্যান্ড ইটস পপুলেশন 20 মিলিয়ন। পার স্কয়ার কিলোমিটারে তাদের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে মাত্র 332। আমাদের হচ্ছে প্রতি স্কয়ার কিলোমিটারে 1000,
আর তাদের প্রতি স্কোয়ার কিলোমিটার হচ্ছে 332। ইন্ডিয়ার টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 32,87,590 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশের প্রায় 26-27টার সমান ইন্ডিয়ার আয়তন। ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 1.15 বিলিয়ন। তাদের প্রতি স্কোয়ারে বসবাসের সংখ্যা হচ্ছে 382। বাংলাদেশের তুলনায় 3 ভাগের 1 ভাগ তাদের পার স্কোয়ার কিলোমিটার। আমাদের পার স্কোয়ার কিলোমিটারে বসবাস করতেছে 1000, আর তাদের বসবাস করতেছে পার স্কোয়ার কিলোমিটারে 382 জন মাত্র। এবার আসতেছে চায়নার আয়তন হচ্ছে 96 লাখ স্কোয়ার কিলোমিটার, 96 লাখ স্কোয়ার কিলোমিটার। তাদের জনসংখ্যা হচ্ছে 1.3 বিলিয়ন, তার মানে 133 কোটি। তারপরও তাদের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে মাত্র পার স্কোয়ার কিলোমিটারে 143 জন। তো বুঝতেই পারতেছো বার্থ রেট বর্তমানে এখনো বাংলাদেশের জনসংখ্যার পার 1000 জনসংখ্যা পার 1000 বার্থ রেট অফ বাংলাদেশ ইজ 20.1, 20 জন। শ্রীলঙ্কায় 1000 বাড়তেছে, 1000 জন্মগ্রহণ করতেছে 17 জন। ইন্ডিয়ায় 1000 বাড়তেছে 22 জন। চায়নায় 1000 বাড়তেছে 12 জন। তার মানে দেখা যাচ্ছে আমাদের দেশের তুলনায় ইন কম্পারিজন টু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার বার্থ রেট অফ ইন্ডিয়া ইজ মোর দ্যান বাংলাদেশ। ডেথ রেট আমাদের মারা যাচ্ছে পার 1000-এ 6 জন। শ্রীলঙ্কায় প্রায় 6 জনের কাছাকাছি, ইন্ডিয়ায় 7 জন, আর চায়নায় 7 জন। তার মানে আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের মৃত্যুর হার অন্য দেশের তুলনায় আল্লাহর রহমতে কম। এদিক থেকে আমরা ভালো আছি। গ্রোথ রেট বাংলাদেশে এখনো জনসংখ্যা বাড়তেছে, 100 জনে 1.4 জন। শ্রীলঙ্কা বাড়তেছে মাত্র 0.7 জন, আর ইন্ডিয়ায় বাড়তেছে 1.4 জন। এখনো বাংলাদেশের জন্মের মানে মানুষের বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশ আর ইন্ডিয়া প্রায় সমান। চায়নায় মাত্র 0.5। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব না। উইল গো থ্রু দিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একজনে পড়ো, সামিয়া পড়ো। In terms of তুমি পড়ো। in terms of land area, Bangladesh is larger than শ্রীলঙ্কা, বাট less than India. শ্রীলঙ্কার চেয়ে বড়, কিন্তু ইন্ডিয়ার চেয়ে ইন্ডিয়ার চেয়ে কি হবে? ছোট, স্মলার, রাইট। এই তো বুঝা রয়েছে। লার্জার দেন শ্রীলঙ্কা বাট স্মলার দেন ইন্ডিয়া। চায়না, হ্যাঁ পড়ো। China is of course of all the 4 countries। তার মানে কি এই 4টা দেশের মধ্যে চায়না অবশ্যই সবচেয়ে বড় হবে, এটা না বুঝাচ্ছে? তাহলে কি হবে? চায়না ইজ অফ কোর্স দ্য লার্জেস্ট অফ অল দ্য 4 countries। ক্লিয়ার? আচ্ছা। Sri Lanka has the best population among the 4 countries. হ্যাঁ, 4টা দেশের মধ্যে শ্রীলঙ্কার জনসংখ্যা সবচেয়ে কম। তাহলে কি হতে পারে? শ্রীলঙ্কা হ্যাজ দ্য লিস্ট পপুলেশন, লিস্ট LEAST, লিস্ট পপুলেশন, হ্যাঁ লিস্ট পপুলেশন অ্যামং দ্য 4 countries। সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে শ্রীলঙ্কার ভিতরে। আচ্ছা, এরপর হ্যাঁ পড়টা। However, China has the dash population shown in the chart. হ্যাঁ, চায়নার আছে সবচেয়ে বেশি জনসংখ্যা, বেশি। তাহলে যাই হোক, হ্যাঁ চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন, অথবা চায়না হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন শোন ইন দ্য চার্ট। হাইয়েস্ট দিতে পারো, হ্যাঁ হাইয়েস্ট পপুলেশন আর সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে চায়নায়। এখানে তাদের আছে 1.33 বিলিয়ন। হ্যাঁ, তারপর ইনফ্যাক্ট বস্তুত পক্ষে কি হবে? হ্যাঁ পড়ো। In fact, China has the dash population in the world and India has the dash highest population in the world. হ্যাঁ, তাই বস্তুত পক্ষে চায়নার আছে সবচেয়ে বেশি পপুলেশন। China has the Most population. China has the largest population in the world, সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। and India has the second highest population. চায়নার আছে সবচেয়ে বেশি জনসংখ্যা, আর ইন্ডিয়ার আছে সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় সর্বোচ্চ পপুলেশন রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট। বোঝা গেছে?
Yes, sir. হ্যাঁ পড়ো পড়টা পড়ো। On the other hand, China has the best growth rate among the four countries. হ্যাঁ সেই চারটা দেশের মধ্যে গ্রোথ রেট চায়নার কি সবচেয়ে কম, খেয়াল করছো? এই যে গ্রোথ জি, রেট, স্যার। এই যে গ্রোথ রেটটা দেওয়া আছে নিচে তাকাই দেখো, এই যে 0.5, তাই তুমি লিখবা অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য লেস্ট গ্রোথ রেট, LEAST, সবচেয়ে কম। চায়না হ্যাজ দ্য least growth rate অথবা লিস্ট গ্রোথ রেট অ্যামং দ্য ফোর কান্ট্রিজ। বাংলাদেশ হ্যাজ Bangladesh has the highest growth than rate, no, India, so, বাংলাদেশ হায়ার গ্রোথ রেট দ্যান ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে আমাদের আছে কি? higher হ্যাঁ বাট হায়ার, Higher সরি ইন্ডিয়ার সাথে আমাদের গ্রোথ রেট মনে হয় কি কম, than আমাদের গ্রোথ রেট ওদের সাথে তো কম, তাহলে কি হবে? বাংলাদেশ হ্যাজ লেস গ্রোথ রেট দ্যান ইন্ডিয়া বাট হায়ার বার্থ রেট দেন বার্থ রেট কত আমাদের? China. চায়না অ্যান্ড শ্রীলঙ্কা, চায়না অ্যান্ড শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা। ক্লিয়ার। এই শ্রীলঙ্কা। যে চায়না অ্যান্ড শ্রীলঙ্কা, দেখো এই চায়না আর হ্যাঁ। শ্রীলঙ্কার চেয়ে আমাদের কি বার্থ রেট শ্রীলঙ্কা। কি বেশি না? ওদের হলো 17 জন প্রতি হাজারে, আমাদের হয়েছে 20 জন করে বাড়তেছে। যাক জনসংখ্যা জি। আমাদের থাকা দরকার, আর কেউ ঢোকে নাই না? যাক আমরা 4-5 জন পাইছি, তাতে আমাদের সংসার চলবে। No. ঠিক আছে, এতে আমাদের সংসার চলবে, সমস্যা নেই আল্লাহর রহমতে। ওকে আচ্ছা, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি কান্ট্রিজ অ্যাবভ, ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ডি। চার্ট ডিতে যে তোমার ইনফরমেশন দেওয়া আছে এই ব্যাপারে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। যে কোনো একজন একটু বক্তব্য রাখতে পারো এই চারটা দেখে দেখে, অসুবিধা নেই। তিশা পারে। আমি তিশাকে অনুরোধ করব, তিশা তুমি ইউ বেটার ট্রাই, ওকে ট্রাই। I will help you, Tisha. Okay, don't worry. I will help you as much as I can. I will help you. I just help you to start. I just help you to start. Okay. আমি তোমাকে স্টার্টিং পার্টটা শুরু করে দিচ্ছি, কেমন? স্টার্টিং পার্ট আছে যে write a paragraph about the population situation. Yes, তুমি বলো I see a chart here and I have got the complete idea about the population density, birth rate, death rate, growth rate, our three neighboring countries and including Bangladesh. এভাবে করে শুরু আমি শুনতে পাইতাছি। না, এরকম সারদের সাথে মিথ্যে কথা বলবা কেন? আল্লাহ কেমন অভ্যাস স্যার, তোমরা? আমি মিথ্যা বলি নাই। না আল্লাহ, এরকম হলে তো সমস্যা হয়ে যাবে, তোমরা এরকম কাজ করো না প্লিজ, এটা একটা কথা হলো। স্যার না আমি পারবো না, সামিয়াকে একটু বলেন। আচ্ছা হ্যালো স্যার। স্যার হ্যাঁ আমার কথা শোনা যায়? হ্যাঁ তোমার কথা তো শোনা যায়, তুমি আমাদের কথা শোনো না? হ্যাঁ এখন শুনতেছি। আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছেন, যে বলবো? হ্যাঁ বলো। আমি তো মনে করছি তুমি মিথ্যে কথা বলছো, ওরা তো বলতেছে মিথ্যে কথা বলতেছে, আমি ওর কথা আমরা ঠিকই শুনতে পাচ্ছি। স্যার ওরা সবসময় মিথ্যা কথা বলে, মানুষের মনে নেটে প্রবলেম হইতে পারে না। আচ্ছা স্যার না, এখন আমি বলি, যদি আমি মিথ্যা বলি তাহলে তো আমি বলতে পারবো না। আচ্ছা হ্যাঁ বলো, আচ্ছা বলো, হ্যাঁ বলো, সময় নষ্ট করো না। আচ্ছা কো হ্যাঁ China is bigger than India. Sri Lanka and Bangladesh is measurement of area. কি হইলো কথাটা? মানে তুমি মানে আমি এটা দেখে বলছি, চারটা দেখে বলছি। আমি যে বক্তব্য রাখছিলাম সেটা তুমি শুনছিলা? না আমি ক্লিয়ার শুনিনি তো। আচ্ছা আমি তো বক্তব্যটা আমি আবার বলছি। I find here chart. We have got complete idea about the four countries, including our three neighboring countries. Here we have got idea about its land area, its population, density of population, birth rate per 1,000 people, death rate per 1,000 people, growth rate per 100. So we have got a complete idea about these four countries. But I am going to deliver my experience of Sri Lanka, India, and China. I see the land area of Sri Lanka is 65,600 square kilometers. India 32,87,519 square kilometers, and China 96 lakh square kilometers. We find here that China is the largest countries in the South Asian area, and population of Bangladesh is only 150 million, and Sri Lanka 20 million, India 1.5 billion, and China
carries the population of about 1.33 billion. Density of Bangladesh is density of according to the perspective of 1,000 people, density of population 1,000 per square kilometer. In Sri Lanka, per square kilometer, the population density is 332. You will describe like this. এটা দেখে দেখেও বলা যায়, এটা খুব কঠিন কোনো কাজ না। হ্যাঁ, তারপর স্যার বুঝতে পারছি। আচ্ছা যাক, আমরা সামনে চলে যাই, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, আমাদের অনেকখানি হয়ে গেল। তোমাদের এইটা হোমওয়ার্ক থাকবে, এটার উপর বক্তব্য দেবা। জি স্যার। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা স্যার। এবার আসতেছি আমরা ফুড অ্যান্ড শেল্টার। Food and shelter. Samia, would you kindly deliver the importance of food and shelter in for human beings? তুমি ফুড অ্যান্ড শেল্টারের উপরে মানুষের গুরুত্বটা কি, এর উপরে একটু বক্তব্য দাও তো, 2 লাইন 5 লাইন 10 লাইন। হ্যাঁ বলো এবার দেখো সামিয়া। আমার সময় খালি বলতে আসছিল আমি স্যার, এই যে আমি হচ্ছে মনে হয় পারবো না। আচ্ছা পারবো না। আচ্ছা তিশা একটু বলতে পারবা? তিশা বলতে। আর তোমাদের এগুলো রেকর্ড হচ্ছে, তোমরা রেকর্ড হচ্ছে অকারণে করো না, রেকর্ড হচ্ছে এগুলো যখন মানুষ শুনবে তখন কবে কিভাবে ছাত্রী এরকম করে। তোমাদের এগুলো প্রত্যেকটা রেকর্ড হয়ে যাচ্ছে, যার কাছ থেকে শব্দ আসতেছে সে সাউন্ড মিউট করে দাও। খেসকা শব্দ আসতেছে কোন জায়গা থেকে জানি, যেখান থেকে শব্দ হয় সাউন্ড মিউট করে দাও। আচ্ছা, আই এম ডেলিভারিং স্পিচ অন ফুড অ্যান্ড শেল্টার বিকজ ওয়াই উই উইল লার্ন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা কেন শিখবো? কারণ ফুড অ্যান্ড শেল্টার, আমাদের ফুড অ্যান্ড শেল্টার একটা শব্দ আসতেছে, শব্দটা খেসকা শব্দ আসতেছে একটা জায়গা থেকে, কার কাছ থেকে সে মিউট করে না, শুনতে থাকো। আই এম ডেলিভারিং স্পিচ, মিউট করে নাও। সম্ভবত শব্দটা আসতেছে তাবাসসুমের কাছ থেকে। হ্যাঁ তাবাসসুম, রাইট, তাবাসসুমের কাছ থেকে আসতেছিল এতক্ষণ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফুড অ্যান্ড শেল্টার is the two basic is the most important basic needs of human being, because without this thing we cannot live, we cannot think about existence on this world, in this world. Our food basically provide us nutrition and which help us to live in this world. And second need is shelter, because if we don't have a suitable shelter we cannot lead a healthy and happy life, because most of the time we shall have to face natural calamity, natural disaster, cyclone, tornado, rain and many other natural danger also approach to us, and shelter also protect us from this. For this reason shelter is the, I think, second needed entity in our life, because human being cannot live like an animal, or like an animal of the forest or a wild animal, because our living standard is not like other wild animals. For this reason shelter is badly needed for us. So for this reason food and shelter must be preferred. But if we do not take proper food, then food will not work properly, because if we want to keep ourselves healthy and happy and fit for work we must take minimum 6 kinds of food every day. That is called balanced diet. So balanced diet, we must have clear idea about the balanced diet. How can we get the balanced diet to keep ourselves for this? এটা বক্তব্য দিতে গেলে অনেক বক্তব্য দেওয়া যায়, তো আজকে আর বেশি আমাদের হাতে সময় নাই, প্রায় আমাদের 21 মিনিট হয়ে গেছে, তো আমরা এখানে আজকে শেষ করছি। তোমরা এই ফুড এন্ড শেল্টার উপরে, হ্যাঁ ফুড এন্ড শেল্টার উপরে পরে আসবা, তো আজ এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে দিশা? ওয়ালাইকুম আসসালাম।